হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে সোমবার, আজকে কালী পুজো, তাই আমরা বারাসাত যাচ্ছি ঠাকুর দেখতে। তো পৌঁছেও গেছি আমরা বারাসাতে। এখন বাজে ভোর 4টে। আমরা 3:30-র সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এখন আমরা এই 4টে বাজে বারাসাতে পৌঁছে গেছি। এখন এখান থেকে ঠাকুর দেখা শুরু হবে। তো প্রথমেই আমরা একটা মণ্ডপে চলে যাব। খুব সুন্দর হয়েছে মণ্ডপটা সাজানো, আসলে প্যান্ডেলটাও খুব সুন্দর করে করেছে, লাইটিং প্লাস ডেকোরেশনও খুব সুন্দর। চলে এসেছি মণ্ডপের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আসলে বারাসাত তো এমনি কালী পুজোর জন্য ফেমাস, এবং এদের সাজগোজ এত সুন্দর করে করে, তো দেখতেও খুব ভালো লাগে। মাতৃ প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছে, মা কালীকেও খুব ভালো লাগছে দেখতে। আমি দূর থেকে যদিও ভিডিওটা করছিলাম, কতটা ভালো দেখতে পাচ্ছ তোমরা জানি না, তবে খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে লাভ্যর মাথায় হাত উঠে গেছে, ঘুম পেয়ে গেছে বলে। এই দেখো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। একটা প্যান্ডেল দেখতে পারলো কি পারলো না, ঘুম পেয়ে গেছে। সারা রাত তো মোটেই ঘুমায়নি, তো যার জন্য ঘুম পেয়ে গেছে। এবার পরে চলে এসেছি আমরা আর একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। এর ইয়ে ছিল যে অর্ধ আকাশের আর্তনাদ। আসলে আমাদের সমাজে চারিদিকে যা যা ঘটছে দিন দিন, যেগুলো হয়তো ঘটা উচিতও নয়, কিন্তু তাও হচ্ছে, তো সেটা নিয়েই সমাজকে বার্তা দেওয়া, যেটা হচ্ছে সেটা উচিত নয়, বা মানুষ যাতে সচেতন হয় আরও, সেই জন্য। তো খুব ভালো লেগেছিল। আমার সবথেকে বেস্ট লেগেছে বারাসাতে এবারের পুজোর এই প্যান্ডেল, বা এই প্যান্ডেলের যে থিম করেছে, যা বোঝাতে চেয়েছে, সবথেকে ভালো লেগেছে। চলে এসেছি আমরা পরবর্তী প্যান্ডেলে। এটা 3 নম্বর প্যান্ডেল। রাত না, এখন সব ভোর পুরোপুরি হয়ে গেছে। এখন বাজে ওই 5:10-15। তো সেই জায়গায় থেকে আমরা এখন 3 নম্বর প্যান্ডেল দেখছি। প্রতিমাটিও খুব ভালো লাগলো। এটা প্রতিমাটা ঠিক কিসের ওপর করেছে আমি এটা বুঝতে পারিনি, তবে দেখতে ভালো লাগছিল। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্যান্ডেলের দিকে, কেএনসি রেজিমেন্ট। তো এর লাইটিং যেটা করে, তো সেটা আমার খুব ভালো লাগে। আমি এর আগেও বারাসাতে গিয়েছিলাম, তখনও পুরোপুরি রেডি হয়েছিল না, তবে দেখেছিলাম কিছুটা। তখন অবশ্য লাইটগুলো জ্বলছিল না, যেটা কালী পুজোর সময় জ্বলে, তখন সবেমাত্র রেডি হচ্ছিল। তো ভালো লাগে বেশ দেখতে, মানে এর রাস্তাটা এত সুন্দরভাবে সাজায় লাইট দিয়ে, মানে দেখার আনন্দটা আরও বেশি বেড়ে যায়। দেখেছো, ভোর 4টে বাজে কত মানুষজন মানে ঠাকুর দেখছে। আমি যখন প্রথম প্যান্ডেলটা গেছিলাম, তখন সেখানে এত মানুষজন ছিল না। আসলে ভোর হচ্ছে তো, নো এন্ট্রিটা উঠে গেছে। এবার বিকেল 4টে থেকে ভোর 4টে পর্যন্ত নো এন্ট্রি থাকে, যার জন্য প্রচুর ভিড়ও থাকে সেই সময়। এবার যারা বয়স্ক মানুষ আছে, তারা কি করে এই ভোরের দিকটাই ঠাকুর দেখে। আর আমি দেখেছি এই ভোরের দিকে অনেকে বেরিয়েছে, মানে যারা হাঁটতে পারে না। আসলে হাঁটতেও তো হয় প্রচুর, তাই না? এত মানে প্যান্ডেল, আর এত দূর থেকে নো এন্ট্রি হয়ে যায়, যে মানে হাঁটা ছাড়া আর উপায়ও নেই, যে বাইক নিয়ে ঢুকবে বা টোটো অটো যাই হোক, কিচ্ছু নিয়ে ঢোকার ব্যাপার নেই। তো মানুষে এত হাঁটতে পারেও না, তার জন্য ভোরবেলাটা চুজ করে। আমরা যেমন প্রত্যেকবার ভোরবেলায় চুজ করি ঠাকুর দেখার জন্যে, ইজিলি দেখা যায়। এবার চলে এসেছি মায়াপুরের প্যান্ডেল দেখতে, মানে মায়াপুরের প্যান্ডেল না, মায়াপুর মন্দিরের থিমে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল দেখতে, সত্যিই পুরো একদম মায়াপুরের মন্দির লাগছে।
তো ভেতরের ঠাকুর থেকে শুরু করে সব কিছু একদম মায়াপুরের থিমেই করেছে। বেশ ভালো লাগছে, মানে সামনে থেকেও দেখতে সুন্দর লাগছে, ভেতরটাও সুন্দর লাগছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, ভেতরে ভীষণ গরম ছিল, বেশিক্ষণ থাকতে পারিনি, তো একটা ছবি তুলে বেরিয়ে এসেছিলাম। এই দেখো মাতৃ প্রতিমাটা এত সুন্দর করেছে, মানে এত ভালো লেগেছে, মানে কি বলবো। তো তারপরে আবার পরের একটা প্যান্ডেলে চলে এসেছি। দেখো আকাশ প্রায় সাদা হয়ে গেছে, ভোর হয়ে গেছে, 5:30 মতন বাজে তখন। তো বেরিয়ে পড়েছি আবার পরবর্তী প্যান্ডেলের দিকে। আকাশ পুরো পরিষ্কার, মানে রোদ উঠবে উঠবে। এখনও কারো বাড়ির টুনি লাইট বন্ধ হয়নি, সবার বাড়িতে এখনও জ্বলছে। আর একজন ফুল তুলছে, দেখো ইনি ফুল তুলছিল, বেশ ভালো লাগলো দেখতে। অনেক দিন পর একদম পুরো ভোরবেলাটা একদম বাইরে ঘুরে আনন্দ করলাম, ভালো লাগলো বেশ। এবার চলে এসেছি দ্বারকা নগরী, মনে হয় এটা দ্বারকা নগরীই ছিল, ভুলে গেছি আমি। যাই হোক দ্বারকা নগরী ছিল হয়তো। তো খুব ভালো ছিল প্যান্ডেলটা অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে করেছিল। লাইটের ব্যাপারটা আমরা বুঝতে পারিনি অতটা, কারণ আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম পুরো সকাল হয়ে গেছে, যার জন্য বুঝতে পারিনি। তবে যেগুলো জ্বলছিল ভালো লেগেছে। ভেতরে যে কৃষ্ণকালী মূর্তি যেটা করেছে খুব সুন্দর, মানে সামনে থেকে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ দেখেছি। এখানকার পুজোটা সদ্য শেষ হয়েছিল, দেখছিলাম সবাই যোগাড়যন্ত্র কমপ্লিট করে আর কি প্রসাদ সবাইকে দিচ্ছে। বেরিয়ে পড়েছি মণ্ডপ থেকে, মণ্ডপটা আর একবার দেখে নিচ্ছিলাম, বেশ খুব ভালো লাগছিল দেখতে, আর নিজেকেও একটু দেখলাম কেমন লাগছে আমাকে। এদিকে ঠাকুর দেখা শেষ হচ্ছে না, প্যান্ডেল ঘোরা শেষ হচ্ছে না, ওদিকে লাভ্য পেয়েছে ঘুম। কোথায় যাবি বল, কোথায় যাবি বল, কোথায় যাবি? বাড়ি যাবি? ঠাকুর দেখবি না তো? ঠিক আছে। লাভ্যর পেয়ে গেছে ঘুম, ও আর থাকতে চাইছে না, আসলে সারা রাত জেগে, তো ওই বা কত ছোট মানুষ, কতক্ষণ আর আমাদের সাথে ঘুরবে। তো এবার তাড়াহুড়ো চলছে তাড়াতাড়ি ঠাকুর দেখে বাড়ি যাওয়ার। তো এখানে এই ঠাকুরটা দেখতে এসেছিলাম, ঠাকুরটা দেখে ভালোই লেগেছে। পরে আমাদের লাস্ট ঠাকুর হচ্ছে রেজিমেন্টের ঠাকুর, তো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। বারাসাত কালী পুজোর ঠাকুর দেখা এবছরের মতন শেষ, আবার সামনের বছর বেরোবো। তবে এবার ধরেছি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা, তো বেরিয়ে পড়েছে, অনেকটাই চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে, বাই।